নমস্কার। আমার সকলে ভিডিও ভালো ভালো আছেন? লাগলে আবার অবশ্যই চলে লাইক এসেছি কমেন্ট শ্রী করবেন শ্রী মায়ের আর একটা কথা নিয়ে। সাবস্ক্রাইব করতে একবার ভুলবেন না। মায়ের ভীষণ আমাশা হয়েছিল, তো একবার বিখ্যাত ডাক্তার গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় দেখে গেলেন। তার চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠলেন। জলবায়ু পরিবর্তনের জন্য মাকে আবার জয়রামবাটিতে যেতে হলো। সেখানে গিয়েও আবার তিনি আমাশয়ে আক্রান্ত হলেন। শরীর মানে এতটাই খারাপ হয়ে গেল, মানে আর ঘুরে দাঁড়াতে পারছেন না। বারবার তাকে প্রকৃতির ডাকে যেতে হয়। কোনো পুকুরের ধারে বারে বারে যাচ্ছে, যেতে যেতে ক্লান্ত হয়ে পড়তেন, তো ওখানেই শুয়ে পড়তেন। একবার পুকুরের জলে নিজের ছবিটা দেখে মা একটু ভয় পেয়ে গেলেন। ছবি দেখে বলে আত্মহত্যা করতে ইচ্ছে করলো। শেষ অবধি ওই শরীরের রোগ কমাতে গ্রাম্য দেবী সিংহবাহিনীর মণ্ডপে হত্যে দিলেন। মা বলছিলেন যে হত্যে দিলাম, কিন্তু 5 মিনিটও পড়ে রইলুম না, হঠাৎ কে আমার হাত ধরে তুললো, চল তোর কিছুই হয়নি, এই বলে আমার হাত ধরে কে যেন তুলে দিল। সিংহবাহিনী ওষুধ রূপে ওলতলার একটু মৃত্তিকা আমার হাতে দিয়েছিল। সিংহবাহিনীর নির্দিষ্ট ওষুধ খেয়ে মার শরীর একেবারে সুস্থ হয়ে গেল। জয়রামবাটি সিংহবাহিনীকে কেউ চিনত না। পরে মায়ের এই কথা শুনে সেই সিংহবাহিনীর মাহাত্ম্য চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মা বলছিলেন, এই সিংহবাহিনীর একটা গল্প আছে। আমাকে যখন নিয়ে যাওয়া হয় সিংহবাহিনীর কাছে, তখন তো আমি ফুলে ফেপে একেকার হয়ে গেছি। পূর্ণিমার রাত না অমাবস্যা কিছুই চোখে দেখতে পাচ্ছি না, জল পড়ে পড়ে চোখগুলো ফুলে গেছে। গিয়ে মায়ের কাছে পড়ে রইলুম, বেশিক্ষণ শুতে পাচ্ছি না, বারবার বাইরে যাওয়া আসা করছি, তো ভয়ও পাচ্ছি। শেষে কি হলো, অমন অসুস্থ শরীর, একজন এসে বলল ওনাকে বাড়ি নিয়ে যাও, উনি খুবই অসুস্থ, আর এতে এই ওষুধটা ওনাকে খাইয়ে দাও, এতে উনি ভালো হবেন। মা যে ওষুধ দিলেন তাই নিয়ে এলুম। লাউ ফুলের রস, জল চোখে একটু ফেলে দিল, চোখের সমস্ত ময়লা ধুয়ে গেল, শরীরে সব ফুলা কমে গেল, শরীর সুস্থ হলো, সেরে উঠলুম। সেই হতেই মা সিংহবাহিনীর মাহাত্ম্য প্রচার হলো, আমিও ওষুধ পেলুম, জগৎ ধন্য হলো।